এই হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। গতকালকে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা ছিল এবং সেটা হচ্ছে কোপা, আপনার হচ্ছে দেল রের ম্যাচটা। এবং এই ম্যাচে আসলে রিয়াল তো জিতবে, এটা নিয়ে আলটিমেটলি কোনো মানে প্রবলেম ছিল না। সমস্যা ছিল বা এক্সপেকটেশনের জায়গা ছিল হচ্ছে এনরিক ফিলিপে এই ম্যাচটাতে কি করে। কারণ এনরিক আসলে রিয়াল মাদ্রিদের মূল টিমের সাথে খুব একটা খেলার সুযোগ পায় না। তবে গতকালকে যেহেতু খেলা হয়েছে হচ্ছে দিপোর্তিভো মিরিনার সাথে, খুব ছোট একটা দল, এবং তাদের সাথে আলটিমেটলি এনরিক শুরু থেকেই খেলে, কারণ এই ম্যাচে সে সম্পূর্ণ টাইম পাবে এটা কিন্তু আমরা জানতাম, যে এই ম্যাচটাতে আসলে এনরিক কেমন করে। এটা দেখার বিষয় ছিল এবং গোল করতে পারে কিনা। এবং এনরিক কি আসলেও রিয়াল মাদ্রিদের বা হচ্ছে আমাদের পাপা প্রেজের লস প্রজেক্ট কিনা বা লস সাইনিং কিনা, এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু উঠতেছে। তো ম্যাচটাতে এনরিক আসলে আমি বলবো যে খারাপ খেলছে বিষয়টা কিন্তু এমন না। পজিশন সেন্স, বল পাসিং, ড্রিবলিং, মোটামুটি সব জায়গায় ঠিক ছিল, শুধু গোলটা ছিল না। তবে এনরিক আলটিমেটলি যে বয়সে রিয়াল মাদ্রিদে আসছে, এই বয়সে অনেক প্লেয়ারই রিয়াল মাদ্রিদে আসছে, বাট এনরিক একটু ডিফারেন্ট ক্যাটাগরির প্লেয়ার। কেমন ক্যাটাগরি? কারণ আপনি ওকে আলটিমেটলি আপনি আসলে এই মুহূর্তে ওইভাবে করে মার্ক করতে পারবেন না। সামান্য একটা মানে এখন ওর ভিতরে ইম্যাচুরিটি ব্যাপারটা আছে। কারণ ও, দেখবেন কিছু কিছু প্লেয়ার থাকে যেমন আর্দা গুলারের ক্যারেক্টারটা আসলে ডিফারেন্ট। সে বল নিয়ে ড্রিবলিং করবে, গোলমুখে শট করবে, ফাউলটা হলে চিন্তা করবে না। আর্দা গুলারের অ্যাটেনশনটা ফুল মাঠে এবং বলের সাথে থাকে। কিন্তু এনরিক একটু ডিফারেন্ট ক্যাটাগরির প্লেয়ার। এনরিক কি করে, মানে বল নিয়ে আসলে একটু ঝামেলার চেয়ে বেশি ঝামেলা করে আসলে প্রতিপক্ষকে ফাউল করা, পাসাতে ঘাই দেওয়া, ধাক্কা দেওয়া। মানে এই যে ক্যারেক্টারটা তার ভিতরে দেখি, এটা হচ্ছে তার ক্যারিয়ার, মানে তার ক্যারিয়ার একটা প্রভাব ফেলতেছে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে। এই যে গতকালকে রিয়াল মাদ্রিদের বি টিম খেলছে, বি টিম না সি টিম বললেও ভুল হবে না, সি টিম খেলছে এবং সেখানে এনরিক সম্পূর্ণ টাইম পাইছে। এবং এই ম্যাচটাতে দেখেন আর্দাগুলার দুটা গোল করছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। কামাভিঙ্গা গোল করছে, ফেদেরিকো ভালভার্দে গোল করছে, তারপর হচ্ছে আপনার কি বলে আহ লুকা মডরিচ গোল করছে। সবাই কিন্তু গোল করছে, কিন্তু গোলটা পায় নাই কে? গোলটা পায় না কিন্তু এনরিক। তবে সুযোগ যে পায় না তা না, সে যথেষ্ট সুযোগ পাইছে, কিন্তু গোলটা আসলে করতে পারে না। এবং ওই যে বললাম, ফোকাসটা আসলে বল টু গোল এই বরাবর নাই। ওর ফোকাসটা একটু আসলে ভিন্ন রকম। এই মুহূর্তে কোচের উচিত হবে তার মেন্টালিটিটা আসলে বোঝা বা তার মেন্টালিটিকে রিড করে আসল ফুটবলে ফেরত নিয়ে আসা। তাহলে আলটিমেটলি এনরিক ফিউচারে ভালো কিছু দিতে পারবে। না হলে এনরিকের ফিউচার আমি ব্রাজিলেও দেখি না, আমি রিয়াল মাদ্রিদেও দেখি না। এখন আসেন গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা আসলে কেমন ছিল। রিয়াল মাদ্রিদ সি টিম খেলছে আপনার ডিপোর্তিভো মিনেরার সাথে, এবং এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ হেসে গেলে জিতবে এবং সেটাই জিতছে, 5-0 গোলে জিতছে। বাট পাঁচটা গোলটা আমার কাছে ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে হচ্ছে রিয়াল মাদ্রিদ যে সি টিমটা নিয়ে মাঠে নামছে, সেই সি টিম যে কতটা ধারালো। বিশেষ করে ডিফেন্স লাইন আপটা যদি দেখেন, একদম ফুল নতুন। শুধুমাত্র ফ্রাঙ্ক গার্সিয়া ছাড়া সবাই কিন্তু নতুন। রাহুল আসানসিওর আগে কিছু খেলছে। আগুদো যে দুটা প্লেয়ার, এই দুটা প্লেয়ার কিন্তু ডিফেন্সে, একজন রাইট ব্যাক আর একটা হচ্ছে সেন্টার ব্যাক, দুজন কিন্তু দুর্দান্ত খেলছে। খুব ভালো না খেললেও পটেনশিয়ালটা দেখাইছে তারা। এই যে রিয়াল মাদ্রিদ আসলে এদেরকে তো কখন ইউজ করবে না, বাট ট্রাই করছে, বাট রেজাল্টটা ভালো দিছে। আর সবচেয়ে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ডোমিনেট করছে। টোটাল ওয়ান টার্গেট শট করছে 21টা, ওয়ান টার্গেট। এবং এই জায়গাটায় দিপোর গোলকিপারের উপর দিয়ে মনে হচ্ছে 71 মুক্তিযোদ্ধার আসলে যে গোলাগুলি হয় না, সব মানে তার উপর দিয়ে গেছে। 21টা ওয়ান টার্গেট শটে সে 5টা গোল হজম করছে। তার মানে কয়টা গোল বল ঠেকায়? 16টা। চিন্তা করছেন, তার নাম হচ্ছে ফ্রাঙ্ক মার্টিনেজ। গতকালকে তার রেটিংটা দুর্দান্ত ছিল এবং রিয়ালের যে আক্রমণ সে ঠেকাইছে, মাইন্ড ব্লোয়িং, সত্যি মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার। এই বেচারা ছাড়া গতকালকে তাদের প্লেয়ারদের পারফরমেন্স তো ছিলই না। মানে মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ খুব একটা পাড়ার টিমের সাথে খেলতেছে। তো এই যে ম্যাচটাতে আসলে কোপা দেল রের ম্যাচ, রিয়াল মাদ্রিদ জিতলো 5-0 গোলে। এবং রিয়াল মাদ্রিদ কিছু প্লেয়ারদের পরখ করে দেখলো, আর্দা গুলার কেউ দেখলো, তারপর হচ্ছে এনরিক কেউ দেখলো। ওভারঅল মিলে একটা কি বলে, একটা এক্সাম টেস্ট কিন্তু হয়ে গেল। এবং রিয়াল মাদ্রিদ খুব সহসায় আসলে জিতে গেছে ম্যাচটা। এবং এই ম্যাচটাতে কার্লো আনচেলত্তি হয়তো তার কিছু প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে পাইছে। গতকালকে এনরিকের পারফরমেন্সে
আপনি আসলে খুশি কিনা, বা এনরিকে নেক্সট রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলে চান কিনা, কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।